আজকে আমি যে বাজিটা করব এটা খেয়ে কেউ কখনো বলতেই পারবেন না যে এটা কি বাজি ছিল। এই সবজিটা কিন্তু আমরা অনেকেই অপছন্দ করে থাকি। তবে আমি যেভাবে বাজি করি এভাবে যদি আপনারা বাজি করে থাকেন কেউ কখনো বলতেই পারবেন না যে এটা মূলা বাজি ছিল। আর সেই সাথে ছোট, ছোট টিপস শেয়ার করার চেষ্টা করব এভাবে বাজি করলে আপনাদের বাজিটাও একদম পারফেক্ট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে ৩ টা মূলা নিয়েছি। এখন আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব। সবগুলোরই আমি খোসা ছাড়িয়ে নেব আর এই খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন কারণ উপরে একটা শক্ত আবরণ থাকে। আর এই খোসাটা ছাড়িয়ে নিলে একদম তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা বটি সাইজে পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আর আমার কাছে মনে হয় এটা বটি সাইজে করলেই ভালো হয়। একদম পাতলা, পাতলা স্লাইস করে কাটা যায়। এখন পাতলা, পাতলা করে কেটে নিয়েছি এই যে দেখেন। এরপরে কুচি, কুচি করে কেটে নেব। সবগুলো মূলা আমি একই নিয়মে কুচি, কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখেন একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। এই যে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব লবণ। আর এই লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একদম ভালোভাবে এটা মাখাতে হবে। এই যে দেখেন মূলার ভিতর থেকে অল্প, অল্প পানি বের হয়ে আসছে। এখন এটাকে আমি ০.৫ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে আমি কয়েকটা কাঁচা জাল নিয়েছি। এখন কাঁচা জাল কয়টাকে কুচি, কুচি করে কেটে নিব। অবশ্যই কাঁচা জাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এরপরে আমি ধনিয়া পাতা নিব। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা কুচি দিলে খেতে আরো ভালো হয়। সবগুলো ধনিয়া পাতা ছুরির সাহায্যে কুচি, কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি ওই যে মূলাটা রেখেছিলাম দেখেন সেটা থেকে পানি বের হয়ে আসছে। এখন পানিটা ফেলে দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপরে নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন কুচি। এখন একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি আর ২ টা শুকনো মরিচ কুচি। এরপরে আমি সবকিছু একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেব ওই যে কাঁচা চালটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটাকেও একটু পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে ভেজে নিয়ে দিয়ে দেব সেই মূলা কুচি। এখন আমি সবকিছু একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দেব জিরের গুঁড়া আর সামান্য ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু আমি আবারও মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন কালারটা চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। ৫ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মূলাটাকে নাড়াচাড়া করে দিব যাতে মূলার ২ পাশ ভালোভাবে কুক হয়ে যায়। মূলাটাকে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে সবকিছু মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েও সবকিছু আবারও একদম নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন জাস্ট ১ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এখন ঢাকনা দিয়ে রাখলে হয় কি ধনিয়া পাতার যে একটা ফ্লেভার এটা সবজির সাথে মিশে যায় আর খেতেও অসম্ভব মজা হয়। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মূলা ভাজিটা একদম কি সুন্দর একটা কালার আসছে আর খেতেও যে এত মজা হয়েছে আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা কি বাজি ছিল। আমি যে প্রসেসে রান্না করছি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি এভাবে না ট্রাই করেন তাহলে মূলাটা হালকা সিদ্ধ করে নেবেন। তাহলে মূলা থেকে বাজে স্মেল আসবে না আর খেতেও অসম্ভব মজা হবে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।